তাহলে এই লোকটাই আল্লাহর ওলি। পুরুষ লোক আল্লাহর ওলি হতে পারে, মহিলা আল্লাহর ওলি হতে পারে না, তাও কিন্তু সত্যি না। একজন মহিলা যদি আল্লাহকে বেশি মানেন, জানেন, আর একজন তারই পাশাপাশি যে পুরুষ অথবা তার স্বামী, ধরুন স্ত্রী আল্লাহকে বেশি ভয় করেন, স্বামী তা করেন না, তাহলে এই স্ত্রী হলো আল্লাহর ওলি। এমন না যে স্বামী সবসময় ওলি হবে। হ্যাঁ, স্বামীর লিডারশিপ সংসারের মধ্যে আল্লাহ নির্দেশ করেছেন, ম্যানেজারিয়াল জব সে করবে এবং ম্যানেজমেন্টটা তার, কারণ ইকোনমিক রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি হাজব্যান্ড, নট উইথ দি ওয়াইফ। সুতরাং তিনি এইটা দায়িত্ব নেবেন, কিন্তু তার মানে না যে তিনি আল্লাহর ওলি। এমন হতে পারে যে স্ত্রী আল্লাহকে বেশি ভয় করেন, ভালো জীবনযাপন করেন, আর স্ত্রী আল্লাহর ওলি। প্রিয় দর্শক, এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ বদিউজ্জামান খালিশপুর, খুলনা থেকে। লিখেছেন, আপনাকে অনেকদিন পূর্ব থেকে অন্য একটি স্যাটেলাইট চ্যানেলে দেখে আসছি এবং বর্তমানে এনটিভিতে দেখছি। আমি অনুষ্ঠান দেখার আগে ইসলামের কিছু কিছু বিষয় খুব কঠিন মনে হতো, কিন্তু আপনার সহজ সরলভাবে ব্যাখ্যা করার এসব বিষয় এখন খুব সহজ মনে হয়। আমি দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এবং ইসলামের অনেক অজানা বিষয়ে আমাদের জানার তৌফিক দান করুন। আমার জানার বিষয়টি হলো, আমাদের খুলনার খালিশপুর অঞ্চলে কিছু পাটকল রয়েছে যাদের সাপ্তাহিক বেতন প্রতি সপ্তাহে ঠিক মতো পরিশোধ করা হয় না, কিন্তু বেতনের একটি রসিদ দিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে পরবর্তীতে ওই মজুরি তুলতে হয়। কিন্তু টাকার প্রয়োজনে অনেক শ্রমিক বেতনের রসিদ শতকরা 2 অথবা 3 টাকা হারে বিক্রি করে দেয়। যেমন 500 টাকার একটি রসিদ 490 টাকায় বিক্রি করে নগদ টাকা পেয়ে যায়। এই রসিদ অনেক সময় 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে ভাঙানো যায়। আবার অনেক সময় ওই টাকা হতে ইউনিয়ন ভাঙানো বিভিন্ন চাঁদা কেটে নেয়। এতে দেখা যায় ওই রসিদ ক্রয়ে কখনো লাভ হয়, আবার কখনো লোকসান হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই রসিদ ক্রয় এটা কি ব্যবসার মধ্যে গণ্য হবে না সুদের মধ্যে গণ্য হবে? এটা নিয়ে আমি খুব বিভ্রান্তিতে আছি, জানালে খুব উপকৃত হব। না, এই ধরনের রসিদ ক্রয় বিক্রয় করা যাবে না, এটা সুদ বলে গণ্য হয়ে যাবে যদি তারা নেওয়া হয়। এটা এই জন্য যে আসলে একটি কাজ হতে পারে যে কেউ তাকে দিয়ে বলবে যে তুমি আমার এই রসিদটা ভাঙিয়ে টাকাটা এনে দেবে, ফলে আমি তোমাকে একটা সার্ভিস চার্জ দেব, তুমি যে মেহনত করবে আমার পক্ষে, সেই জন্য আমি তোমাকে একটা চুক্তি হলো যে আমি তোমাকে 10 টাকা দেব। এই 10 টাকা আপনি তাকে দিতে পারেন, কিন্তু ওইখানে এই রসিদ 200 টাকার রসিদ তার কাছে 190 টাকা বিক্রি করে ফেলানো যাবে না। এখন এইটাকে আপনি বলতে পারেন তো একই কথা হলো না, একই কথা হলো না। সুতরাং এইভাবে যদি হয় যে 200 টাকার রসিদ 200 টাকা দিয়ে সে নেবে, আর তাকে একটা সার্ভিস চার্জ আপনি দেবেন, তো ইউ টেক 200 টাকা ফ্রম হিম, আপনি তার কাছ থেকে 200 টাকা নিয়ে নেন এবং তারপরে তাকে আপনি সার্ভিস চার্জ হিসেবে 10 টাকা বা 20 টাকা যাই চুক্তি মোতাবেক দিয়ে দেন। এটা জায়েজ আছে। প্রিয় দর্শক, এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম, নজরগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নতুন শ্রোতা। আমার প্রশ্ন হলো, কাপড়ে নাজাসাত লাগলে কতবার ধৌত করার পর কাপড় পাক হয়? কাপড়ে নাজাসাত লাগা মানে নাপাকি যদি লাগে, তাহলে এটা যদি পেশাবের মতো হয়, যেটা দৃশ্যমান না, সলিড জিনিস না, যেটা লিকুইড, এরকম নাপাকি যদি লাগে, যেমন পেশাব, তাহলে এটা ধুয়ে 3 বার নিংড়িয়ে, প্রথমবারে ধুয়ে একবার নিংড়িয়ে ফেলতে হবে, আবার ধুয়ে আবার নিংড়াতে হবে ভালো করে, আবার ধুয়ে আবার নিংড়ালে পরিষ্কার হয়ে গেল, পাক হয়ে গেল। আর যদি সলিড কোন জিনিস হয় তাহলে সেটা ওই কাপড় থেকে উঠে গেলেই পবিত্র হয়ে যায়। যেমন ধরুন ফরজ গোসল যে কারণে মানুষের ফরজ হয়, যে ওই সমস্ত নাপাকি যদি কাপড়ে লাগে, এটা যদি শুকিয়ে যায় তাহলে কাপড় থেকে যদি এটা খুঁড়ে খুঁড়ে উঠে ফেলে তো তুলে ফেলে, আর যদি এটা ধুয়ে নাও নেয় তো পবিত্র হয়ে যেতে পারে। ভাই, আপনি একটি কবিতা লিখেছেন, রমজানের আগমন, এসো হে রমজান এসো এসো এসো। সঙ্গত কারণে আমরা আর পড়ছি না, কারণ আমরা আমাদের অনুষ্ঠানকে কাব্যের আসর বানাতে চাইনি। প্রিয় দর্শক, এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ মামুন, নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন, প্রথমে এনটিভিকে সাধুবাদ জানাই এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমরা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখার চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমার মনের আশা পূরণ করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রশ্ন 1, পায়খানা পেশাবের পর কুলুক ব্যবহার করতে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুলুক ব্যবহার করতেন?
শুনেছি পেশাবের পর কুলুক নিয়ে 40 কদম না হাঁটলে নাকি কাপড় নষ্ট হয়ে যায় এবং সে কাপড়ে নামাজ হয় না। কথাটা কতটুকু সত্য জানাবেন? না, এটা সত্য না। 40 কদম হাঁটতে হবে, অনেক সময় এই ধরনের একটা বিশ্রী প্রদর্শনী অনেক লোকেরা না বুঝে করে ফেলে। হিসাব করে এভাবে একটা বিশেষ কায়দায় এটা ধরে রেখে তারপরে তিনি 40 কদম হাঁটেন জনসমক্ষে। নাউযুবিল্লাহ মিন যালিক, লজ্জার ব্যাপার এটা। আবার মাঝে মাঝে গলা পরিষ্কার করছেন, জোরে হ্যাঁ করতেছেন। এই দৃশ্য আমরা অনেক সময় আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত দেখি। এটা ঠিক না। ইস্তেনজা বলা হচ্ছে, ইস্তেনজা মানে পবিত্রতা হাসিল করা। এখন কেউ যদি শুধু কুলুক ব্যবহার করেন, কুলুকের পরিবর্তে এখন তো ধরুন টয়লেট পেপার শহরে বন্দরে তো ব্যাপকভাবে এটারই প্রচলন, এটা যদি কেউ ব্যবহার করেন, এর মাধ্যমে যদি তার পবিত্রতা হাসিল হয়ে যায় তো বাস হয়ে গেল। এরপরে যদি তিনি পানি দিয়ে নাও ধন, তথাপিও পবিত্রতা হাসিল হতে পারে। আবার কেউ পানি দিয়েই শুধু ধুয়ে ফেললেন, ধরনের কোনো টয়লেট পেপার কিছু ইউজ করলেন না, তাতেও কিন্তু পবিত্রতা হয়ে যেতে পারে। এখন কারো যদি কোনো রোগ ব্যাধিজনিত সমস্যা থাকে, যে তিনি পেশাব তার নিষ্কাশন হয়ে যায় না, উঠলে কিছুক্ষণ এটা আস্তে আস্তে একটু একটু ঝরতে থাকে, এরকম যদি হয়, তাহলে তিনি কিছুক্ষণ এই টয়লেট পেপার ব্যবহার করে অপেক্ষা করবেন। এমন ভাবে করবেন যাতে লোকদের সামনে তিনি না পড়েন এবং এই দৃশ্য মানুষেরা না দেখে। এইভাবে করা উচিত। ভাই মামুন, আপনি আরো লিখেছেন, গোসলের সময় যদি অজুর নিয়ত করি তাহলে অজু হয়ে যাবে কি, নাকি আবার পুনরায় অজু করতে হবে জানাবেন? গোসল করলে অজুর নিয়ত না করলে অজু হয়ে যাবে। অজুর জন্য কোনো নিয়ত করার শর্ত নাই। সুতরাং কেউ যদি গোসল করেন, অজু তার এমনিতেই হয়ে যায়, আর অজু নতুন করে করার দরকার থাকে না। আপনি সবশেষে লিখেছেন, ফজাইল আমাল ও ফজাইল সাদাকাত বই দুটি কতটুকু গ্রহণযোগ্য? এর মধ্যে যত নির্ভরযোগ্য কথা আছে সব গ্রহণযোগ্য, যেটা নির্ভরযোগ্য নাই সেটা গ্রহণযোগ্য না। অনির্ভরযোগ্য কথা এর ভিতরে যে নেই তা না। এই জন্য আমরা কোন বিশেষ বইয়ের নাম করে তাকে নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য বলতে আমরা চাই না। নির্ভরযোগ্য বই নির্ভরযোগ্য সেটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু অনির্ভরযোগ্য বইও যদি একেবারেই বিভ্রান্তিকর হয় তাহলে সেটি তো আমাদের জানিয়ে দেওয়া উচিত। কিন্তু এই বইয়ের ভিতরে কিছু সহি কথাও আছে, কিছু দুর্বল কথাও আছে, যে দুটি বইয়ের নাম আপনি বলেছেন। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, আমরা ফিরছি একটু পরেই আরো প্রশ্ন নিয়ে। বিরতির পরে আমাদের হাতে যে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ ইসলাম, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমার বয়স 28 বছর, আমি এক জটিল সমস্যায় ভুগছি। এবার আপনি একটি আপনার সমস্যার কথা বলেছেন এবং আপনি বলছেন আপনার সেই সমস্যা বা বদভ্যাস থেকে আপনি কি করে রেহাই পাবেন, মুক্তি পাবেন, এবং কোন দোয়া বা আয়াত আছে কিনা। আপনার এই বিষয়টি আমরা আলাপ করেছি, তো এখন আপনাকে জবাব দেওয়া হবে। আপনার ওষুধ এবং পথ্য সম্পর্কেও জানতে চেয়েছেন। এখন ব্যাপার হলো, এটা তো একটা ডাক্তারি ব্যাপার। ডাক্তারি ব্যাপারটা আমরা কি করে এখানে বলবো বলুন, আমাদের জানাই বা আছে কতটুকু। তবে এটা তো ঠিক যে এটা একটা আপনার যে কারণে এই অক্ষমতা সৃষ্টি হয়েছে আপনার শরীরের মধ্যে, সে কারণটি আপনাকে দূর করতে হবে এবং তারপরে আপনি পবিত্র জীবন যাপন করেন এবং কোরআন মজিদ অর্থ সহ বেশি বেশি পড়ুন। এটা আসলে তেমন, এটা কোনো রোগ না। আমি ডাক্তারদের কাছে শুনেছি এটা বিশেষ কোনো রোগ না। এখানে মনের দুর্বলতাই বেশি কাজ করে। স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করলে আমাদের এই খাদ্য বস্তু যেগুলো আছে এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়ে রেখেছেন সেটা স্বাভাবিকভাবে আপনার শরীর গ্রহণ করলে দেখা যাবে যে আপনি অভ্যাসটা বদভ্যাসটা ছেড়ে দেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। তারপরেও আমি আপনাকে পরামর্শ দেব যে বিশেষ কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে সেখান থেকে আপনি করুন, চিকিৎসা করুন। আল্লাহ চাইতে আপনি ভালো হয়ে যাবেন। আর প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যে আল্লাহ আমাকে এর থেকে অব্যাহতি দাও, এবং কোরআন অর্থ সহ জানার চেষ্টা করুন, হাদিস অর্থ সহ জানার চেষ্টা করুন। এটা আপনি 1 বছর কন্টিনিউ করার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু শর্ত হলো যে এই বদভ্যাসটি আপনাকে ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, এবার বাংলায় একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। লিখেছেন, HIV সম্পর্কে আপনাদের প্রচারিত কথার মাধ্যমে আমি আমার স্ত্রী সহ পরিবারের মোট 4 জন মানুষ অবহিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আর যারা এ ব্যাপারে জানে না তাদেরকে অবহিত করছি। আমাদের সৌভাগ্য যে আপনার জিজ্ঞাসার মতো একটি অনুষ্ঠান আমরা পেয়েছি।
দোয়া করি মহান আল্লাহ তাআলা এর আয়োজনে অংশগ্রহণকারী সবাইকে এবং এই অনুষ্ঠানকে দীর্ঘমেয়াদী করুন, আমিন। এরপরে প্রশ্ন করেছেন, এক, নামাজের সময় গিরান নিচের প্যান্ট ভাঁজ করে উপরে উঠানোর ব্যাপারে কোনো হাদিস আছে কি? প্রথমত আপনি যে এইচআইভি এইডস এর উপরে আমরা যে অনুষ্ঠান প্রচার করছি, আমাদের এই দেখুন, ধর্ম মানুষের কল্যাণে কাজ করতে পারে। সে মানুষ মুসলমান হোক অমুসলমান হোক কিছু এসে যায় না, আস্তিক হোক নাস্তিক হোক তাও কোনো ব্যাপার না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিছু মানুষকে এই মহামারী এবং জীবননাশী যে এই যে ভয়াবহ ভাইরাস এইচআইভি এইডস এর ভাইরাস